নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পুনে ভ্যারাইটি জবাটি আজ ফুটেছে। দেখেছেন সাইজটা, শুধু আপনারা দেখেন, কারণ রঙটা তো ভালোই পরিষ্কার, মানে স্পষ্টভাবে ফুটেছে। আর ফুলের যে আকারটা, সেই আকারটাকে আপনারা শুধু দেখেছেন কত বড় আকারের এই পুনে ভ্যারাইটি ফুলটা ফুটেছে আজ। দেখেছেন, আমার তো দেখতে খুব ভালোই লাগছে। তো আমি মোটামুটি এই গাছ থেকে রেগুলার ফুল পাই না, কিন্তু একদিন অন্তর অন্তর আর কি ফুল আমি পেয়ে থাকি। দেখেন পাশে দেখেন কিন্তু আরও কুঁড়ি রয়েছে, দেখেছেন। তো মোটামুটি খারাপ হয়নি আর কি, ভালোই হয়েছে মোটামুটি। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে পুনে ভ্যারাইটির এই জবা ফুল গাছ রোপণ করেছেন। আপনারাও হয়তো আমার মতো বা আমার থেকে আরও বড় বড় আকারের ফুল আপনারা আপনাদের পুনে ভ্যারাইটি জবা গাছে নিশ্চয়ই ধরাতে পেরেছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো আর দেরি না করে তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। এই রজনীগন্ধা ফুল কিন্তু অনেক দামি এবং সুগন্ধি ফুল, এটা আপনারাও জানেন, আমিও জানি। কারণ দোকান থেকে যদি এই ফুলের স্টিক যদি আপনারা কিনতে চান, তাহলে কিন্তু বেশ অনেক দাম পড়ে যায়। আর এর বিভিন্ন ভ্যারাইটি আছে, সিঙ্গেল স্টিক আছে, ডাবল স্টিকের আছে, আবার হাইব্রিড ভ্যারাইটি একটা রজনীগন্ধা বার হয়েছে। আপনাদের মধ্যে অনেক বাগানিরা আছেন যারা রজনীগন্ধা এই বর্ষার মধ্যে ফুল কিন্তু পাচ্ছেন না, গাছ শুধু বড় হয়ে উঠছে, কোনো রকমের ফুলের দেখা আপনারা পাচ্ছেন না। তো চিন্তার কোনো বিষয় নেই, কারণ আমি আপনাদেরকে আজকে বলবো যে কয়েকটি ফুলের জন্য আপনারা কিন্তু এই গাছ থেকে ফুল সহজে পাচ্ছেন না, এবং এই ফুল গাছ থেকে কীভাবে আপনারা খুব সহজেই ফুল পাবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে 5টি শর্টকাট টিপস আমি বলবো। এই গাছগুলিতে আমার এখনও ফুল আসেনি। প্রথমেই আমি বলবো, টবের গাছেদের ক্ষেত্রে যদি আমরা ঠিক মতো করে মাটি না তৈরি করি এবং ঠিকঠাক মতো পরিচর্যা না করি, তাহলে কিন্তু সহজে ফুল কিন্তু আনা মুশকিল এই গাছে। আর মাটির গাছের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের বিশেষ পরিচর্যা লাগে না, এবং সম্পূর্ণ অযত্ন যদি আপনারা মাটিতে বসানো যে টিউবারগুলি রয়েছে সেই টিউবারগুলিকে ফেলেও রাখেন, তবুও কিন্তু ঠিক সময় মতো কিন্তু ফুল আপনাদের ওই রজনীগন্ধা গাছগুলিতে মানে স্টিক পেয়ে যাবেন আপনারা। আর টবের গাছের ক্ষেত্রে যে ভুলগুলি আমি আপনাদেরকে বলবো, এবং তার সঙ্গে এই গাছে যাতে আপনারা খুব সহজেই ফুল ধরাতে পারেন, তার জন্য প্রধান 5টি আমি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলবো আজ। আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। প্রথম যে টিপসটি আমি আপনাদেরকে বলবো, যে এই গাছের টিউবারগুলি আপনারা কেমন ধরনের মাটিতে আপনারা বসাবেন। আপনারা সম্পূর্ণ চেষ্টা করবেন পুরো দোআঁশ মাটিতে কিন্তু বসাতে, কারণ এই গাছ কিন্তু এঁটেল মাটি একদমই পছন্দ করে না। সেই জন্য এই গাছকে হালকা দোআঁশ মাটিতে বসাবেন আপনারা। সেই দোআঁশ মাটির সঙ্গে 40% 1 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট সারও আপনারা মিশিয়ে দিতে পারেন, এবং এর সঙ্গে করবেন কি 5% হাড় গুঁড়ো, শিংকুচি, একটু রক্ত সার আপনারা মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু একটা হালকা একটা দোআঁশ মাটি তৈরি হয়ে যাবে। তো আপনারা এই রজনীগন্ধার বাল্ব বা কন্দগুলি কিন্তু যে ধরনের মাটি আমি আপনাদেরকে তৈরি করতে বললাম, সেই ধরনের মাটি কিন্তু তৈরি করে আপনারা বসাবেন। তাহলে দেখবেন গাছগুলি কিন্তু সহজে গ্রোথ নিতে শুরু করবে, এবং সহজেই কিন্তু আপনারা ফুল পাবেন এই গাছ থেকে। দ্বিতীয় যে টিপসটি আমি আপনাদেরকে বলবো, এই গাছে কিন্তু রোদ খুব দরকার, কারণ রোদ্দুরযুক্ত জায়গাতে না রাখলে এই গাছে কিন্তু সহজে স্টিক বাড়া করা মুশকিল। মিনিমাম মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সূর্যালোক পাবে এমন জায়গাতে কিন্তু আপনারা এই রজনীগন্ধা গাছগুলিকে রাখবেন। আর মাটির গাছের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মাটিতে যেসব রজনীগন্ধা গাছ রয়েছে সেই সব গাছে কিন্তু কম রোদ্দুর পেলেও দেখবেন ফুল কিন্তু ঠিক সময় মতো ফুটে যাবে। সেই জন্য বলছি, আপনারা যদি ব্যালকনিতে এই রকম গাছ করেন তাহলে কিন্তু একদমই ফুল আপনাদের কাছে আসবে না। সেই জন্য বলছি, ডাইরেক্ট 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু এই গাছগুলিকে রাখবেন। এরপরে যে 3 নম্বর টিপসটি আমি আপনাদেরকে বলবো, সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গাছ কিন্তু কখনোই অতিরিক্ত জল পছন্দ করে না। সেই জন্য এই গাছকে আমি যেরকম দোআঁশ মাটিতে বসাতে বলেছি সেরকম দোআঁশ মাটিতে বসাবেন কিন্তু অবশ্যই। কারণ এই গাছ যেহেতু কন্দ জাতীয় গাছ, টবের মাটিতে যদি কোনো কারণে জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কন্দগুলি পচে যেতে পারে।
আর এই গাছে জল দেওয়ার আগে মাটিটা একটু হাত দিয়ে আপনারা দেখে নেবেন যে মাটিতে ময়েস্ট ভাবটা কতটা বজায় রয়েছে। দেখেন আমাদের এখানে আজ বৃষ্টি হয়েছে সকালে, যেহেতু দেখেন মাটিগুলি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাটিগুলি ভিজে ভিজে রয়েছে। সেই জন্য কিন্তু আমি এই গাছে আজকে কিন্তু আর জল দেব না। মাটি শুকনো হবে, একদম পুরো একটু সাদা সাদা ভাব আসবে মাটিতে, তারপরে কিন্তু এই গাছে আর কি জল দেবেন। মাটিতে ময়েস্ট ভাবটা একটু বজায় রাখবেন, তাহলেই কিন্তু হবে। কারণ এই গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। আর যদি এই টবের মাটিতে জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কন্দগুলি পচেও যেতে পারে। সেই জন্য আমি যেভাবে মাটি প্রস্তুত করতে বললাম আপনাদেরকে, আপনারাও কিন্তু সেইভাবেই মাটি প্রস্তুত করে তারপরে কিন্তু এই গাছের কন্দ আপনারা রোপণ করবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি এরকম খুব ভালো হবে, এবং তাহলে দেখবেন আপনাদের গাছেও কিন্তু ওই একই রকমভাবে ফুল ফুটবে খুব সহজেই। এরপরে আসি 4 নম্বর টিপসটি কথাতে। 4 নম্বর টিপসটি হলো খাবার। এই গাছে আপনারা কি খাবার দেবেন, আপনারা অনেকেই চিন্তায় হয়তো পড়ে গেছেন, বিশেষ করে এই বর্ষাকালে। তো এখন যেহেতু বর্ষাকাল চলছে, এই গাছে কিন্তু খোল জল কখনোই কিন্তু আপনারা দেবেন না। কারণ মাটি ভিজে থাকছে, খোল জল দিলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যেতে পারে। এর ফলে কিন্তু গাছগুলি মরে যেতে পারে। জানেন আপনারা সবাই যে ফাঙ্গাসের অ্যাটাক হলে কি হয়। সেজন্য বলছি এখন কিন্তু খোল জল কখনোই কিন্তু দেবেন না। এখন ফুল আনার জন্য টবের মাটিতে মোটামুটি আপনারা কী সার তাহলে প্রয়োগ করবেন? আপনারা ফুলের স্টিক যাদের কাছে বার হচ্ছে না এখনও, তারা করবেন কি 10-26-26 নামক যে সারটি রয়েছে সেই সারটি আপনারা টবে কাঁধ বরাবর আপনারা দিয়ে দেবেন। মোটামুটি টবের মাপ অনুযায়ী আপনারা দেবেন। যদি 8 ইঞ্চি টব হয় তাহলে 8 থেকে 10টি দানা, 6 ইঞ্চি টব হলে আপনারা 6 থেকে 7টি দানা আপনারা দিয়ে দেবেন, আর 10 ইঞ্চি টব হলে 10-12টি দানার মতো দিয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা যদি দিতে চান তাহলে মানে কন্দ থেকে আর কি ওরকম 1 বিঘে দূরে আপনারা একটু দূরে দূরে 10-12টি করে দানা আপনারা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই খাবারটা আপনারা দেবেন 10 দিন অন্তর অন্তর। আর যাদের কাছে ফোলিয়ার স্প্রে 05234 রয়েছে তারা কিন্তু 10 দিন অন্তর ওই ফোলিয়ার স্প্রেটি গাছে স্প্রে করে যাবেন, গাছের পাতাগুলিতে আর কি। দেখবেন তাহলে গাছের পাতাগুলো ঝাঁ চকচকে থাকবে এবং ফুলের স্টিকও কিন্তু খুব সহজেই কিন্তু বের হবে এই গাছ থেকে। আর যাদের কাছে 05234 নেই তারা করবেন কি, সমরেশে যে সুফলা আছে অর্থাৎ 15-15-15 বা 20-20-20 আপনারা সেই সুফলা আপনারা গাছের মাটিতে আপনারা দিয়ে দিতে পারেন। ওই পরিমাণটাই একই রকমই হবে টবের মাপ অনুযায়ী। আর যাদের মাটিতে গাছ রয়েছে একই পরিমাণে দিয়ে দেবেন। এই খাবারটি আপনারা দেবেন 10 দিন অন্তর অন্তর। আর আরেকটা কথা বলি, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খাবারটা দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের এই রজনীগন্ধা গাছের স্টিক কিন্তু আপনারা খুব বার করতে পারবেন খুব সহজেই। 5 নম্বর যে টিপসটি বলছি সেই টিপসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই গাছে বাল্ব নার্সারি বা বাজার থেকে কিনে এনেই কিন্তু সম্পূর্ণ বাল্বের অংশটি মাটিতে বসিয়ে দেন। এই ভুল কাজটি কিন্তু আপনারা কখনোই করবেন না। দেখেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। এরকম বাল্ব নার্সারি বা বাজার থেকে এনেই বসিয়ে দেন। দেখেন আপনারা মেন যে কন্দটি ছিল তার পাশ থেকে দেখেন কতগুলি কন্দ ছেড়েছে। দেখেন এই মেন কন্দটা কিন্তু কখনোই আপনারা ভুল করে টবে বা মাটিতে রোপণ করবেন না। আপনারা করবেন কি, পাশ থেকে যেসব মানে মিডিয়াম সাইজে যেসব ছোটো ছোটো কন্দগুলি রয়েছে সেই সব মিডিয়াম সাইজের ছোটো ছোটো কন্দগুলিকে ভেঙে আপনারা আপনাদের টবের মাটিতে বা এমনি মাটিতেও রোপণ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কারণ মেন যে কন্দটি রয়েছে সেটা যদি বসান তাহলে কিন্তু 14 বছরের ফুল আপনারা পাবেন না। আমি আপনাদেরকে গোপনভাবে এই কথাটা বললাম, কারণ এটা অনেকে জানেন না। সুতরাং এই ভুল কাজটি কিন্তু আপনারা কখনোই করবেন না। আর আপনারা যদি যে ছোট ছোট যে কন্দগুলি রয়েছে আর কি এই মেন কন্দের সঙ্গে সেগুলি ভেঙে বসাবেন, দেখবেন তাহলে কিন্তু 14 বছরই কিন্তু আপনারা এই গাছ থেকে খুব সহজেই ফুল আপনারা পাবেন। তো এবার আমি বলি টবের মাটিতে আর কি আপনারা কতগুলি করে কন্দ বসাবেন। আমি টবের মাপ অনুযায়ী আপনাদেরকে বলছি। আপনারা যদি 10 ইঞ্চি টবে এই গাছের কন্দ রোপণ করেন তাহলে কিন্তু 3 থেকে 4টি বাল্ব বা কন্দ নিয়ে আপনারা রোপণ করতে পারেন। 8 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3টি বাল্ব নিয়ে আপনারা রোপণ করতে পারেন, এবং 6 ইঞ্চি টবের জন্য 1টি বা 2টি বাল্ব কিন্তু বসিয়ে দেবেন, তাহলেই হবে। এক্ষেত্রে দেখা যায় যত কম বাল্ব নিয়ে আপনারা আপনাদের এই রজনীগন্ধা গাছ রোপণ করবেন তত কিন্তু ফুল আসার চান্স কিন্তু বেশি থাকে এই গাছগুলিতে। আর দেখেন আমার এই গাছগুলিতে কিন্তু আমি মেন 2টি করে বাল্ব বসিয়েছিলাম, যেহেতু 8 ইঞ্চি সিমেন্টের টব। আর তার থেকে দেখেন পাশ থেকে আরও ছোটো ছোটো কন্দও কিন্তু বেরিয়ে পাতা বেরিয়েছে, দেখেছেন। দেখেন আপনার গাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে এই বর্ষার স্পেশাল ফুল এই রজনীগন্ধা গাছগুলিতে
ফুল না আসলে যে পরিচর্যাগুলি করে যেতে বললাম আপনারা ঠিক সেইভাবে কিন্তু পরিচর্যা করে যান, দেখবেন আপনারা 14 বছরেই কিন্তু খুব সহজেই ফুল পাবেন এই রজনীগন্ধা গাছ থেকে, এবং দেখবেন স্টিকগুলি কিন্তু খুব সহজেই বের হচ্ছে। আমিও আশা করি এই গাছগুলি থেকে খুব সহজেই কিন্তু ফুল ধরাতে আমি পারবো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।